আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ এগ্রো ফার্ম থাকি আপনারা সবাইরে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার খামারের সব ভেড়াগুলাও ভালো আছে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টা হলো, দুই একজন ভাই আমাকে কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন যে উনি কিভাবে খামার পরিচালনা করবেন এবং কিভাবে খামার শুরু করবেন, আর ভেড়া অথবা গারল কয় পিস নিলে লাভজনক হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি এই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো ভাইয়ের প্রশ্নটি হলো, প্রথমত কয়টা ভেড়া বা গারল দিয়ে শুরু করতে পারি। আর আরেকটা প্রশ্ন করেছেন আরেকজন যে উনি ভেড়া পালনের জন্য সঠিক জায়গা পাচ্ছেন না, উনি লিজ নিতে চান। তো আমি বলবো ভাইজান, লিজ নিয়ে কখনো আপনি খামারে উন্নতি করতে পারবেন না। আপনি লিজ নেবেন, বাৎসরিক লিজ, আপনাকে বৎসরে বৎসরে টাকা পরিশোধ করতে হবে, বাড়তি খরচ আসবে। এই জন্য আপনি যদি লিজ নেন তাহলে আপনার খামারে উন্নতি হবে না, আপনি লাভবান হতে পারবেন না, আপনার কস্টিংটা বেশি হয়ে যাবে। আপনার নিজস্ব যদি কোনো ভূমি থাকে, খালি জায়গা থাকে, তাইলে আপনি খামার শুরু করতে পারেন। পরের জমি দিয়ে লিজ নিয়ে খামার শুরু করলে আপনি মুঠেও লাভবান হতে পারবেন না, এখানে কস্টিং খরচটা বেশি আসবে। আর খামারের মধ্যে যত কস্টিংটা আপনি লো লেভেলে আনতে পারবেন, খরচটা কমিয়ে আনতে পারবেন, তত আপনার লাভ হবে এবং আপনি লাভের মুখটা দেখতে পারবেন। এখন আসি অন্য প্রশ্নে। তো আরেক ভাই বলেছেন কয়টা ভেড়া বা গারল দিয়ে শুরু করতে পারি। আপনি যদি লাভবান হতে চান তাইলে নিম্নে 10টা গারল, মা গারল এবং একটি ভালো উন্নত জাতের পাটা নিতে পারেন, নিয়ে আপনি প্রথমত শুরু করতে পারেন। শুরু করলে অবশ্যই আপনি লাভবান হবেন। শুধু শুরু করলে হবে না, আপনাকে শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে, ওদের সাথে সাথে থাকতে হবে, খেয়াল নজর রাখতে হবে এবং সঠিক পরিচর্যা দিতে হবে। এখন আসুন, ভেড়া ভেড়া কয় পিস নিয়ে শুরু করা যায়। আপনি যদি প্রথমত 15 পিস বা 20 পিস ভেড়া নেন, উন্নত জাতের ভেড়া, দেশি ভেড়া কিনেন বিভিন্ন হাট থেকে বা কোনো খামার থেকে, তাহলে আপনি ক্রসের উন্নত জাতের পাটা আপনি নেবেন এর সাথে। তাইলে আপনার বাচ্চাগুলা উৎপাদনে সফলতা পাবেন। যেমন বাচ্চাগুলা আপনার ভালো হবে, গ্রোথ ভালো আসবে, স্বাস্থ্য ভালো হবে, মোটা বাচ্চা পাবেন। তো এইভাবে যদি আপনারা শুরু করেন উন্নত জাতের দেশি ভেড়া দিয়ে 15 থেকে 20 পিস দিয়ে প্রথমত, তাইলে আপনারা লাভবান হতে পারেন। আর 10টি মা গারল এবং একটি পাটা অরিজিনাল জাতের, এটা তো আপনারা লাভবান হতে পারেন। সবগুলাতেই লাভ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। তো সব কিছুর শেষ হলো এইটাই, খামার যদি আপনি দিতে চান তাইলে প্রথম প্রস্তুতি নিতে হবে। আপনাকে ভেড়া এবং গারলের ঘর নির্ণয় করতে হবে, পরিবেশ নির্ণয় করতে হবে, সঠিক মতো
ঘরটা বানাতে হবে এবং এর পাশাপাশি আপনাকেও খামারে খেয়াল রাখতে হবে, পরিশ্রম করতে হবে। বাহিরের লোক দিয়ে ভাই খামার পরিচর্যা করানো মোটেও সম্ভব না। আপনি যেভাবে খেয়াল নজর করবেন ওরা এইভাবে করবে না, কারণ আপনি তো মালিক আর সে তো চাকর, আপনি বেতন দিয়ে রাখলেন। সে পারলে করবেন, না পারলে নাই। তো এইভাবে আপনারা শুরু করতে পারেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আর এইরকম আরও ভিডিও পেতে আপনারা আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিও লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।